নমস্কার, আমরা সেট 8-এর ক্যালকাটা ইউনিভার্সিটির কেমিস্ট্রি মাইনরে কোশ্চেন করছি। প্রথম কোশ্চেনটা বলেছে যে ইফ ডায়ামিটার ইজ ডবল দেন হোয়াট উইল বি দ্য কলিশন ফ্রিকোয়েন্সি। এখন দেখো কলিশন ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি, জেড 2 সিগমা স্কোয়ার পাই স্কোয়ার √/π RT বাই এম। দেখো জেডের সঙ্গে ডায়ামিটারের রিলেশানটা দেখো, জেড ভ্যারিজাইজ ডায়ামিটার স্কোয়ার, তাহলে Z1/Z2 হবে প্রথম ডায়ামিটার স্কোয়ার ডিভাইডেড বাই ডায়ামিটার 2। এবার বলেছে ডায়ামিটারটা ডবল করেছি, তার মানে প্রথমটা যা ছিল তাই থাকবে, পরেরটা হবে আগেরটা ডবল, রাইট? তার মানে কী হচ্ছে, তার মানে সিগমা স্কোয়ার, এটা হলো 4 সিগমা 1 স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে Z1:Z2 হচ্ছে 1:4, রাইট? তার মানে Z2 সমান হবে 1/4, Z2 হবে 4 × Z1, অর্থাৎ আগের যে কলিশন ফ্রিকোয়েন্সি ছিল তার 4 টাইমস হবে। পরেরটা বলেছে হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ ইকুইপার্টিশন ল। ইকুইপার্টিশন ল যখন উইদাউট কোয়ান্টাম মেকানিক্সের জন্য ইকুইপার্টিশন লটা ঠিক আছে, যখন কোয়ান্টাম মেকানিক্স ইন্ট্রোডিউসড হবে দেন ইকুইপার্টিশন ল ইজ নট ভ্যালিড, তখন ভ্যালিড হবে না। পয়েন্টটা ক্লিয়ার? পরে কোশ্চেন গ্রাফিক্যালি শোজ দ্য ডেভিয়েশন অফ হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড ফ্রম আইডিয়াল গ্যাস। দেখো আমরা যদি একটা গ্রাফ করি জেড ভার্সেস পি, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা 1, তো এই বরাবর যাবে, এটা হলো আইডিয়াল গ্যাস। হাইড্রোজেন গ্যাস কি অ্যাট্রাকশন ফোর্স কম থাকে, তাই জন্য এরকম থাকবে। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে কি নিচে নেবে, মানে যে কোনো আইডিয়াল গ্যাস এরকমভাবে যাবে, কার্বন ডাইঅক্সাইড অথবা মিথেন এরকমভাবে যাবে। পরে কোশ্চেন ফ্যাজান্স রুলটা কি জানতে চেয়েছে। ফ্যাজান্স রুল বলছে ক্যাটায়নের সাইজ স্মল হবে, এটা প্রথম পয়েন্ট। 2 নম্বরের পয়েন্ট বলছে অ্যানায়নের সাইজ লার্জ হবে। 3 নম্বর পয়েন্ট হলো স্মল সাইজ ক্যাটায়ন ক্যান পোলারাইজ লার্জ সাইজ অ্যানায়ন, অর্থাৎ ছোটো ক্যাটায়ন বড় অ্যানায়নকে পোলারাইজড করে, মানে নিজের দিকে টেনে নেয়। তাহলে ক্যাটায়ন ছোট হবে, অ্যানায়ন বড় হবে, এবং ছোট ক্যাটায়ন বড় অ্যানায়নকে পোলারাইজড করে। পরের কোশ্চেন CO2 নন পোলার। দেখো CO2 নন পোলার বলেছে, CO2 যে স্ট্রাকচারটা আঁকো দেখবে এটা হলো CO2 স্ট্রাকচার। এখানে অক্সিজেন এইদিকে টেনে নিচ্ছে, এই অক্সিজেন এইদিকে টেনে নিচ্ছে, আলটিমেটলি ডাইপোল মোমেন্ট হচ্ছে 0। আর বলছি SO2 পোলার কেন, SO2 যদি স্ট্রাকচারটা আঁকি এটা হলো SO2 স্ট্রাকচার, ওকে? তাহলে SO2 স্ট্রাকচার থেকে একটা জিনিস বুঝতে পারছি, এই অক্সিজেনটা এইদিকে টানছে, এই অক্সিজেন এইদিকে টানছে, রেজাল্টেড ডাইপোলটা এইদিকে কাজ করছে আর লোন পেয়ারটা উল্টো দিকে কাজ করছে, দুটোর ভ্যালু আলাদা। এটা যদি μ1 হয়, এটা যদি μ2 হয়, μ1 নট ইকুয়াল টু μ2, তার জন্য এটা কী হবে, পোলার হবে, মানে রেজাল্টেড ডাইপোল মোমেন্ট থাকছে বলে, ওকে? পরে কোশ্চেন বলেছে ফাইন্ড নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ড এইটার মধ্যে। এটা স্ট্রাকচারটা আঁকছি, VSEPR দিয়ে স্ট্রাকচারটা আঁকো, দেখতে পাবে স্ট্রাকচারটা এরকম ধরনের হচ্ছে, এরকম ধরনের স্ট্রাকচারটা হচ্ছে, ওকে? এখন এই স্ট্রাকচারটা থেকে একটা পরিষ্কার, এই যে ফ্লোরিনের বন্ডগুলো এগুলো সিঙ্গেল বন্ড, সিগমা সিগমা সিগমা, ডবল বন্ড মানে কি একটা সিগমা একটা পাই, তাহলে সিগমা বন্ডের সংখ্যা কটা হচ্ছে 5টা, পাই বন্ডের সংখ্যা হচ্ছে 1টা। পরের কোশ্চেন বলেছে 2 হাইড্রক্সি 1 ফিনাইল বিউটেন, ঠিক আছে? 1 ফিনাইল, এখানে ফিনাইল গ্রুপ আছে, 2 হাইড্রক্সি, 2 নম্বরে OH গ্রুপ আছে, এখানে তার মানে কিছু নেই, মানে হাইড্রোজেন আছে। এইটা বলেছে লুজেস অপটিক্যাল অ্যাক্টিভিটি সালফিউরিক অ্যাসিড। অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিড দিলে কী হবে, এই যে H+ দিয়ে এটাকে নেবার পর এইখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে, OH2+ হবে, CH2 বেঞ্জিন। এবার এটা বেরিয়ে যাবে,
বেরিয়ে গিয়ে এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে। কার্বোক্যাটায়ন হলো প্লানার, আর প্লানার হওয়ার জন্য পরবর্তীকালে ওয়াটার মলিকুল আপ সাইড দিয়ে অ্যাটাক করতে পারে বা ডাউন সাইড দিয়ে অ্যাটাক করতে পারে, তাই জন্য রেসিমাইজেশন হবে। এই কারণে রেসিমাইজেশন হয়। নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট কোশ্চেন বলেছে কম্পেয়ার স্টেবিলিটি। দেখো প্রথম যে কম্পাউন্ডটা রয়েছে সেটা র্যাডিক্যালটা দেখো রিংয়ের মধ্যে রেজোন্যান্স করছে, প্লাস এটা একটা 2 ডিগ্রি, দেখো দুদিকে দুটো গ্রুপ রয়েছে 2 ডিগ্রি। দ্বিতীয়টা দেখো অনলি এটা 2 ডিগ্রি, আর তৃতীয়টা হলো একটা গ্রুপ পুশ করছে মানে 1 ডিগ্রি। তাহলে সব থেকে বেশি স্টেবল কোনটা? ফার্স্টেরটা। তারপর কোনটা স্টেবল হবে? সেকেন্ডেরটা। তারপর এটা হবে থার্ডেরটা, রাইট? কোশ্চেন নাম্বার 9, কম্পেয়ার নিউক্লিওফিলিসিটি। দেখো প্রথমটার ক্ষেত্রে মাইনাস চার্জটা দেখো রেজোন্যান্স করছে, তো মাইনাস চার্জটা রেজোন্যান্স করবার জন্য কী হবে? নেগেটিভ চার্জ ডেনসিটি এটা কী হবে? লো হবে, কারণ রেজোন্যান্স করছে বলে। আর এখানে দেখো নেগেটিভ চার্জটা রেজোন্যান্স করছে না, নো রেজোন্যান্স। আর রেজোন্যান্স না করবার জন্য কী হবে? নেগেটিভ চার্জ কী হবে? অ্যাভেলেবেল হবে। তার মানে নিউক্লিওফিলিসিটি দ্বিতীয়টার ক্ষেত্রে বেশি হবে। পরেরটা আসি, হোয়াট ইজ ইনানসিওমারিক এক্সেস? না, এক্সেস অফ ইনানসিওমার ওভার ডিএল পেয়ার তাকে ইনানসিওমারিক এক্সেস বলে। ইনানসিওমারিক এক্সেসের ফর্মুলা কি? ডি মাইনাস এল ডিভাইডেড বাই ডি প্লাস এল ইন্টু কী হবে? 100। এটা হলো ইনানসিওমারিক এক্সেস। পরে কোশ্চেন, ড্র স্ট্রাকচার POCl3 অ্যান্ড হাইব্রিডাইজেশন করতে বলেছে। তো VSEPR স্ট্রাকচার করো। ফসফরাসে কটা হলো? 5টা। অক্সিজেনের জন্য 0, 3টে ক্লোরিন আছে মানে 3 × 1 মানে হলো 8। তাহলে পেয়ার কত হবে? পেয়ার হবে 8/2 মানে হলো 4। লিগ্যান্ডের সংখ্যা কটা? 3টে আর 1-এ 4টে, তার মানে লাইগ্যান্ড হলো কটা? 4টে, মানে কত হচ্ছে? 0। লোন পেয়ার হলো 0। এখন পেয়ার 4 হলে কি হয়? টেট্রাহেড্রাল হয়, এরকম হয় দেখতে। এখানটা P বসিয়ে দাও, ডাবল বন্ড ও করে দাও, এই জায়গাগুলো ক্লোরিন দিয়ে দাও। এবার ফসফরাসের এক্সাইটেড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশনটা করে নিলাম, তাই তো? এক্সাইটেড স্টেটে ফসফরাস ইলেকট্রনিক কনফিগারেশনটা কীরকম থাকে? এরকম থাকে। কটা সিগমা? 1 2 3 4, 4টে সিগমা, 1 2 3 4টে সিগমা আর একটা পাই। তাহলে সিগমা বন্ড হাইব্রিডেশন করে, তার মানে sp3 হাইব্রিডাইজেশন। পরের কোশ্চেন, বন্ড হেবার সাইকেলটা করতে বলেছে Al2O3, ঠিক আছে? তার মানে কীভাবে করব? এখানে দুটো অ্যালুমিনিয়াম 3/2 অক্সিজেন দিয়ে করলে Al2O3 তৈরি হয়। এটা হলো সলিড ফর্মে থাকে। তাহলে প্রথমে এটাকে HV দেবো, দিলে এটা 2 অ্যালুমিনিয়াম, এটা গ্যাস ফর্মে চলে আসে, ঠিক আছে? এবারে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম +3, তার মানে আয়নাইজেশন এনার্জি 1 দেবো, দুটো দিতে হবে কারণ দুটো আছে বলে। 2 অ্যালুমিনিয়াম প্লাস আসবে, তারপর 2 আয়নাইজেশন এনার্জি 2 অ্যালুমিনিয়াম 2+ আসবে, তারপর কী হবে? 2 আয়নাইজেশন 3, তার মানে 2 অ্যালুমিনিয়াম +3 আসবে। এসে গেলো অ্যালুমিনিয়াম। এবার অক্সিজেনটা করতে হবে, অক্সিজেনের বন্ডটা ভাঙতে হবে। হাফ HD শুধু করলে কত হচ্ছে? 3/2 HD করলে কত হচ্ছে? 3টে অক্সাইড আসবে। এবার ইলেকট্রন অ্যাফিনিটি, 3টে অক্সিজেন আছে, 3টে অক্সিজেন ইলেকট্রন অ্যাফিনিটি 1। ইলেকট্রন অ্যাফিনিটির আগে মাইনাস সাইনটা হয় কারণ ইলেকট্রন নিচ্ছে বলে, তার মানে 3টে O- হবে। 3টে ইলেকট্রন অ্যাফিনিটি 2, 3টে O2- হবে। ওকে, তারপর এই ক্যাটায়ন এবং অ্যানায়ন জোড়া লেগে এটা তৈরি করবে, যেটা হলো ল্যাটিস এনার্জি। তাহলে এটা হলো H ফর্মেশন। তাহলে H ফর্মেশনের মধ্যে কি কি আছে? H ফর্মেশনের মধ্যে এখানে রয়েছে HV প্লাস দুটো আয়নাইজেশন এনার্জি 1, দুটো আয়নাইজেশন এনার্জি 1, দুটো আয়নাইজেশন এনার্জি 2, আয়নাইজেশন এনার্জি 2, দুটো আয়নাইজেশন এনার্জি 3, দুটো আয়নাইজেশন এনার্জি 3, এখানটা তো হবে 3/2 HD প্লাস 3/2 HD
প্লাস ইলেকট্রন 3টি ইলেকট্রন অ্যাফিনিটি 1 মাইনাস 3টি ইলেকট্রন অ্যাফিনিটি 1 প্লাস মাইনাস 3টি ইলেকট্রন অ্যাফিনিটি 2 মাইনাস 3টে ইলেকট্রন অ্যাফিনিটি 2 আর কি হচ্ছে মাইনাস ইউ নট মাইনাস ল্যাটিস এনার্জি। তো এইটা হলো ওভারঅল ফরমেশান। কিসের ফরমেশান? Al2O3 ফরমেশান, Al2O3 ফরমেশান। তো এইভাবে আমরা এই কোশ্চেনগুলোকে সলভ করব। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা সেট 9-এর আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ভালো করে প্র্যাকটিস করো যাতে এক্সামের পরীক্ষা খুব ভালো হয়। ঠিক আছে, ধন্যবাদ। মা শারদা তোমাদের আশীর্বাদ করো।